ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে আমরা এনসিপিকে খুবই অ্যাক্টিভভাবে দেখছি। শুরুতে এনসিপির একজন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উনি শুরু করেছেন, পরে এনসিপি যুক্ত হয়েছে। আমরা জামাতের কিছু কিছু নেতাকর্মীদের দেখেছি, বাট তার ব্যাপারে জামাত দলগতভাবে বলেছে যে তারা দলগতভাবে সেখানে নেই, কেউ কেউ তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে গেছেন। আচ্ছা, আপনি চাইলে এটা নিউজ আমি আপনাকে আজকের চিত্রটা তো ভিন্ন। আজকের চিত্রটা ভিন্ন কিনা আমি জানি না। তারা তাদের টপ লিডারশিপ থেকেই বলা হয়েছে যে যারা গেছে তারা গেছে তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছে, দলগতভাবে তারা সেখানে যুক্ত হয়নি। এবং তারা এটাও বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে, কোন দল নিষিদ্ধ হবে, ঠিক বিএনপি যে কথা বলেছে এটা আসলে মানুষ নির্ধারণ করবে, বলছে সরকার নির্ধারণ করবে। তারা দুটো কথা বলেছে, মানুষ নির্ধারণ করবে, সরকার নির্ধারণ করবে। এখানে আমি কে বলার বা আমরা কে বলার। তিন হচ্ছে বিএনপি কোথায় যুক্ত হবে আর কোথায় হবে না এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত, বিএনপির রাজনীতি, এবং বিএনপি এটার দায়ভার বিএনপি বহন করবে। মানুষ যদি এই কারণে বিএনপির ব্যাপারে কোনো রকম নেতিবাচক মনোভাব ধারণ করে সেটারও দায় বিএনপিকে নিতে হবে। মানুষ যদি মনে করে না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েতে না গিয়ে, সেটার বেনিফিটও বিএনপির ঘরেই যাবে। সুতরাং বিএনপি দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, যারা গত 17 বছর মাঠে থেকে গুম হয়ে, খুন হয়ে, জেলে গিয়ে, এলাকায় ঢুকতে না পেরে, ঈদ করতে না পেরে, বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এবং অনেকেই একেবারে দেশের বাইরে থাকতে বাধ্য হয়ে আজকের এই জায়গায় বাংলাদেশটাকে নিয়ে এসছে। সো বিএনপি তার পলিটিক্স কিভাবে সাজাবে, কোন সিদ্ধান্ত নেবে, কোথায় যাবে এবং কোথায় যাবে না, তার দায় এবং দায়িত্ব দুটোই বিএনপির। সেই ব্যাপারে আমার মনে হয় না অন্য কোনো দলের বলবার কিছু আছে। আর আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটি করেছেন, মানুষ যদি আওয়ামী লীগকে না বলে দেয়, এবং মানুষ তো আওয়ামী লীগকে না বলেছে, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নেই। ডেফিনেটলি মানুষ না বলেছে, তবে তারপরও একটা তবে থাকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই যে আমি এই রায়টা দিয়ে দিচ্ছি, এই রায়টা কি মানুষের কাছ থেকে আমরা পেয়েছি সরাসরি? হ্যাঁ, মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের প্রতি ঘৃণা জানিয়েছে, মানুষ আওয়ামী লীগের গণহত্যার প্রতি ঘৃণা জানিয়েছে, মানুষ আওয়ামী লীগের জুলুমের প্রতি ঘৃণা জানিয়েছে, মানুষ আওয়ামী লীগের বিরোধী দলকে একেবারে স্ম্যাশ করে দেওয়ার যে পলিটিক্স তাকে ঘৃণা জানিয়েছে। আওয়ামী লীগ গত 15 বছর ধরে বাংলাদেশকে যেই পথে নিয়ে গেছে এবং যেই ভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে, ডেফিনেটলি বাংলাদেশের মানুষের ঘৃণা আছে তাদের সঙ্গে। কিন্তু সেটার তো একটা পদ্ধতি আছে। আমি দেখলাম তাসিনও কিন্তু একই কথা বলছে যে তারও একটা পদ্ধতি আছে এবং সেটা বিচারিক পদ্ধতি। তো ওই পদ্ধতিতে না গিয়ে আমরা যদি আগেই সেটাকে নির্বাহী দিয়ে বা অন্য কোনো ভাবে সেটাকে হাসিল করতে চাই, সেটা কিন্তু লং রানে আমাকে সুফল দেবে না। আমি আপনাকে বলি, যতদিন পর্যন্ত এই বিচার না হবে ততদিন পর্যন্ত একটা বড় জনগোষ্ঠী বলতেই থাকবে আওয়ামী লীগ নির্দোষ, আর একটা বড় জনগোষ্ঠী বলতেই থাকবে আওয়ামী লীগ দোষী। সো দোষী নির্দোষ সকল কিছুর একটা তো গ্রহণযোগ্য মাধ্যম হতে হবে, সেটি হচ্ছে বিচারের মধ্যে দিয়ে। আমরা দেখুন আজকে 9 মাস হয়ে গেল, তাই না? এই সরকার, আপনি বলছেন সেটা বিচারের মধ্য দিয়ে একদম বিচারের মধ্য দিয়ে, কিন্তু বিএনপির পক্ষ থেকে তো এটাও বলা হচ্ছে যে সেটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা নির্ধারিত হবে। নির্বাচন অ্যানাদার ওয়ে। দেখুন, নির্বাচনও ইজ আ ভেরি স্ট্রং ওয়ে টু ডিটারমিন আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে কি নাই। আপনি আমাকে বলেন বাবলি, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, আমি জানি না তারা নির্বাচনে আসার মতো দুঃসাহস দেখাবেন কিনা, তবে তারা যদি নির্বাচনে আসেন, তারা কি 10টা আসনও নৌকায় ভোট করে পাবেন বলে আপনার মনে হয়? তারা নিজেরাও কিন্তু এটা বিশ্বাস করে না, এবং তারাও জানে যে তারা নির্বাচনে গেলে তাদের ভরাডুবি হবে। তো তারা নিজেরাই তো এটা জানে, কিন্তু সেটাকে আপনি একটা সিদ্ধান্ত, আজকে আপনি ক্ষমতায় আছেন, আজকে আপনার জনবল আছে, কিন্তু সে কারণে আপনি একটি সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্তটি বহাল রাখা আপনার জন্য সম্ভব নাও হতে পারে।